আপনার সিদ্ধান্ত তো ঠিক হয় নাই, আমি হলো আগুনের তৈরি, নূরের তৈরি, আর এ হলো মাটির তৈরি, আমি কি করে সেজদা দিতে পারি? আমার কাজ তো খালি উপর দিক ঠেলে ওঠা। আজও পর্যন্ত আমাদের সমাজে অহংকারী আছে কিনা বলেন দেখি? পেট ভরা হিংসা, হিংসার ঠেলায় পেট ফাটে যাচ্ছে, অথচ বুঝতে পারতেছে না এই সেম কর্ম শুরুই করতে হলো ইবলিস। এই কাজ কে শুরু করছে? ইবলিস। কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে, বিদ্যার হোক, সম্পদের হোক, ছেলে সন্তানের হোক, ধন সম্পদের হোক, ইবলিসের উত্তর শুরিছে। কেন? অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, একক মালিকানা যে রব্বুল আলামিনের, তিনি অহংকার করবে। তুমি আর আমি তো ফকির, আল্লাহুল গনি, একমাত্র আল্লাহ হলো ধনী। ওয়া আনতুমুল ফুকারা, সবাই আমরা ফকির নাকি? তো ফকির যদি না হন তো চান কেন আল্লাহর কাছে? প্রতিদিন কেন বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? ফকির জন্যই তো বলি নাকি? সাহায্য যিনি করতে পারেন তিনি থাকেন কোথায়? মাশাআল্লাহ, প্রমাণ 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশিস্তাওয়া। রহমান তার নিজের ব্যাপারে আমাদেরকে জানাচ্ছেন, আমি আল্লাহ থাকি আরশ আজিমের উপরে। সুবহানাল্লাহ, আরশের উপরে সমুন্নত আমি। কিন্তু কেন জানি বাঙালি হুজুর বিশ্বাস করল না আল্লাহর কথাটা। কয় আপনি বললে তো হবে না, আপনি হলে আমার কলবের ভিতর ঢুকে গেছেন। শুনতেছেন নাকি? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, কুল, আপনি বলে দেন তো, আপনার মুখ দিয়ে বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কে আছে আমি আল্লাহ ছাড়া আসমান আর জমিনে গায়েব জানে? এর চাইতে সুন্দর ক্লিয়ার কথা হতে পারে? যার মুখ দিয়ে বের হচ্ছে তিনি হলো শ্রেষ্ঠ মাখলুক, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ঘোষণা দিচ্ছে তার নাম হলো আল্লাহ, যার মাধ্যমে আসতেছে তার নাম হলো জিবরাইল। কথার মাঝখানে কোনো ফাঁক আছে? ক্লিয়ার করে দিচ্ছে আমি আল্লাহ ছাড়া আসমান আর জমিনে গায়েবের মালিক কেউই নাই। তা হুজুরের সয় না, কয় যে মুহাম্মদ হলো গায়েবের মালিক। আল্লাহর কথা অমান্য করলে ঈমান অর্ধেকখানে যায় না, 3/4 যায় না, পুরাটা চলে যায়। কেন? কারণ আমরা যে আগেই স্বীকৃতি দিয়েছি, সামি'না ওয়া আতা'না। আল্লাহ, আমরা মানুষ, তবে তোমার কথা আর তোমার রাসূলের কথা যখন সামনে আসবে, নো এক্সকিউজ, সঙ্গে সঙ্গে মেনে নেব। এই জন্যই তো আমরা মুমিন, মুসলমান। ঘাড় তারা জাত কিন্তু আজকেই প্রথম শুরু হয়নি, মনে রাখবেন আপনি। কষ্ট হচ্ছে তো আপনাদের? আমি কিন্তু কথা বলে কেন জানি খুব আরাম পাচ্ছি। মাইকও পাইছি ভালো, বা মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইরা একটু বসে পড়বেন, আমার মনে হয় একটু নিজ দায়িত্বে, দাঁড়ায় কেউ থাকবেন না, সেটা সুন্দর হয়। তো হকটা অমান্য করার প্রবণতা দেখেন। আর একটা জিনিস 1 মিনিটে বলে দেই, আমার ডানে বামে কি একটু আপনার খেয়াল কি করছেন? একটু বোঝা যাচ্ছে না? বল্লা আলিম মাদ্রাসার মতো একটা প্ল্যাটফর্মের প্রিন্সিপাল আপনি খেলা কথা মনে করবেন না, এমন মানুষটাকে আমি আমার হাতের কাছে পেয়েছি। অন্তত আপনি নিশ্চিত থাকেন আজকের মাহফিলে আমরা যত সময় বক্তব্য দেব ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের কথাই বলবো ইনশাআল্লাহ। যদিও আগেও বলেছি, কিন্তু এমন সম্পদ তো আমরা আমাদের ডানে বামে পাই নাই। এমনি বসে থাকছে, 3 মিনিট বক্তব্য দিয়ে উধাও হয়ে চলে গেছে। এমন একজন দায়িত্বশীল ছিল যে আল্লাহ কি চেনে না নাকি? তাই যদি না হবে তাহলে বহু মাহফিলে আমরা দেখি বক্তা আলোচনা শুরুই করে নাই, বক্তার কানে কানে বলতেছে সুদের ব্যাপারটা একটু মাইনাস করে দেন, আপাতত ঘোষটা এইভাবে রানিং করার দরকার নেই, আপাতত পর্দার ব্যাপারটা এইভাবে বলেন না, আপাতত অমুক জিনিসটা বলেন না। ও কিভাবে বুঝবে ওয়াজিত এইগুলো যেইগুলোর দ্বারা মানুষ হারাম থেকে বেঁচে হালালে যায়, নাজায়েজ থেকে বেঁচে জায়েজে যায়, বিদআত থেকে বেঁচে সুন্নাতে যায়, শিরক থেকে বেঁচে আল্লাহর তাওহীদের পতাকা ধরে। বলেন ইনশাআল্লাহ। কিন্তু একজন আলেম যখন সভাপতি হয় বা মেহমান হয় বা উপস্থিত থাকে, তখন কলিজা দিয়ে আমাদের শান্তি লাগে। কারণ আল্লাহ কেউ না কেউ বুঝবে আমরা জবান দিয়ে কি বলতেছি। সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ।
মানুষের ভিতরে কিছু মানুষ আছে অহেতুক আজে বাজে জিনিস কিনে ফেলে, কিসের সাথে কি অহেতুক জিনিস চর্চা করে। আপনারা কি দেখেছেন, আমরা এই ঘরে বসেছিলাম, আমি সবাই মিলে গেল কি কামেদিন কথা, পিছনে স্যার আছে উনিও বলতেছে, তাই সবার একই কথা, জাস্ট 3টা দিন খালি ফেসবুকে ঘুরতেছে। বক্তা বলতেছে কি, মওলা গো তুমি আমাকে এই মাসে এতবার পেলে চলে মাওলা, এই কথা বলে কাঁদতেছে, জানেন দেখছে। আবার বলতেছে মাওলা গো কি জানো, একটু আগে শুনলাম, অদ্ভুত অবস্থা, এই গান বাজনা নিয়ে এসে হিন্দি গান নকল করে গজল বানাচ্ছেন, নাম দিয়েছে ইসলামী সঙ্গীত। এটা কি কোনো কবিতার বই যে আপনি মিলি বলির ফলে জিতে গেলেন? 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত, আপনার কথাকে আগেই তো নাকচ করে দেওয়া হচ্ছে। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লা, এটা কোনো কবির কবিতা না, আর আমার নবী মুহাম্মদ কোনো কবিও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন হুয়া ইল্লা যিকর, এটা হলো আল্লাহর পক্ষ থেকে উপদেশ, ওয়া কুরআনুম মুবিন, এবং স্পষ্ট কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পেট ভরে না, ওই কে গান বলতেছে, কে বাদাম বেচতেছে, কিসের সাথে কি টেনে নিয়ে এসে আমরা ওয়াজের মঞ্চে লাগায় দিচ্ছি। টাঙ্গাইলে একটা জোকার আছে, আজকে খোলামেলা, আজকে অনেক কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যদি বলেন যে এগুলো শুনলেন কিভাবে, আপনার হুজুর রাত দিন হিন্দি গান শোনে, ইংলিশ গান শোনে, না হলে এই জালসা খিলখিল করে কি কামে? এই হিন্দি গানের সুরে উনি গজল পাইলে কোন জায়গা, নিশ্চিত নিজের শোনা লাগছে। তা আমরা যাদেরকে নাম বলবো, তারা যেই সময় কমেডি করতো, কৌতুক করতো, তখন হলো ভিসিআর সিডি ভাড়া করে করে মানুষ একটু দেখতো, ওই মুরব্বীদের সাথে গিয়ে আমরা একটু বাচ্চারা যা টাকা দেখতাম, এইটার নাম হলো মজিবার টুকু, এইটার নাম হলো ভাদাইমা। বোঝেন, আমরা মানুষ, অস্বীকার করবো না, স্বীকার করতেছি। আমরা তো এই দিনের বুঝটা, এই ভারত তো তখন ছিল না যে অহেতুক জিনিস দেখলেও গুনাহ হয়। ইয়ার কি ঠাট্টা করেও যদি কেউ মিথ্যা কথা বলে যেমন পাপ হবে, সিরিয়াস মিথ্যা কথা বললে একই পাপ হবে। বোঝা যাচ্ছে নাকি? তা আমরা কিন্তু টুকু, মজিবর, ভাদাইমার কৌতুক দেখেছি। আপনি এমন কেউ না আবার হিংসা করেন না, কেউ আবার দেখেন না। আপনারা না দেখলে আলহামদুলিল্লাহ, দেখলে সুবহানাল্লাহ। কারণ আপনি এখন বুঝ আসার পরে আর দেখেন না, বাস আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আগে দেখছে, সবাই বলতেছে, অনিল অডিওতে কৌতুক শুনতাম, বিশ্বাস করেন এখন তাদের মার্কেট আর নাই। কেন জানেন? ওর চাইতে বড় বিনোদন দিচ্ছে টুপিওয়ালা হুজুর। এই যে জালসার পোস্টার এরকম করে পেঁচা বিড়ি বানায়, 4 স্টাইলের বিড়ি খাওয়া দেখাচ্ছে একটা জালসার বক্তা, আজকে দেখলাম একটু আগে। আল্লাহর কসম, টাঙ্গাইল গোড়াই থেকে হাঁটু ভাঙা রোডে সামান্য একটু আসার পরে আল্লাহর কসম ওই প্রতারক বক্তা এখন ওয়াজ করতেছে, মনে হয় একটু আগে চলে গেল। হ্যাঁ, থাক নাম বলে উঠে পড়বে, জুকার মুকার নাম নিয়েন না। আল্লাহর কসম ওয়াজ করতেছে, আমি তখন আসি, উপরে লেখা দাবা। ওরা তো আল্লামা 3 মিনিট পর পর একটা করে পয়দা হয়, শাইখুল হাদিস নাম দিয়ে উনি মাগরিবের পর কাঁদতেছে। সে পরশুদিন বলতেছে যে হাতের কাছে যাকে পাবেন একে অন্যকে জড়াধরি কাঁদেন। কে এর সাথে কি ধর্মের সম্পর্ক? দেখছেন না? আপনিও ধরছেন? আরে মিয়া, একটা কথা, মানে ওই বক্তা বলতেছে যে হাতের কাছে যাকে পাবেন তাকে জড়াধরি কাঁদেন। কাঁদার সাথে এর সাথে কি দিন ধর্মের সম্পর্ক? একটা আমূল্য সম্পর্ক নাই। আপনি কাঁদছিলেন কেন তাই বলেন? এই জোশে আমাদের বাড়ির পাশে একজন, সত্য কথা, আল্লাহ প্রত্যেকটা কথার হিসাব তোমাকে দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে যে কথা বের হয়, কথাটা রেকর্ডেড হয়ে থাকে আল্লাহর কাছে, নাকি? তো আমাদের বাড়ির পাশে মাহফিলের সময় কিন্তু বহু কিছু মানুষ বাকি লেখা দেয় না, বিভিন্ন জিনিস বিভিন্ন লোক লেখা দিয়েছে। মাহফিল কমিটি, যুবক একটা কমিটি তৈরি করে দিয়েছে যে বাকি খাতাটা নিয়ে তোমরা এই প্রত্যেকের বাড়িতে গিয়ে বলো, ভাই কি চাচা আপনার ওয়াদাকৃত সম্পদটা দেন, আমরা আল্লাহর ঘরের কাজ ধরবো। এটা কি খারাপ কিছু? তো তখন গিয়ে একটা লোককে দরজা টোকাইছে, খুলছে, তো বলছে যে মাস্টার সাহেব, আপনি যে 1 মণ চাউল লিখেছিলেন, এই চাউল অথবা সমপরিমাণ টাকা দেন, আমরা মাদ্রাসায় কাজ করব, বা সিমেন্ট কিনি আর যাই কিনি, বা ছেলেদের খাওয়ার ব্যাপারে আপনার যেটা সুবিধা, চাউল দিবেন না টাকা দিবেন? 10 কেজি দেবো, হয় না হয় চলে যান। লেখছে কয় মণ? 10 কেজি চাল দেবো, হয় না হয় চলে যান। কলে আপনি তো জালসায় লেখা দিলেন 1 মণ। কয় ঝুলে বলে ফেলছি, অত নারায় তাকবীরের ভিড়ে কি কইছি হিসাব আছে নাকি? কথা বুঝছেন তো? জোশে বান্দাদেরকে শিরিক করাচ্ছে একটা হুজুর মানুষ, বলে নাউজুবিল্লাহ। আবু দাউদ 2335, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছি, তবে উম্মতের জন্য এই মারাত্মক ফিতনা, খারাপ জিনিস হুজুর মানুষের চাইতে আর বেশি কিছু রেখে গেলাম না।
শুনতেছেন নাকি? তাহলে উনি বলতেছে যে হাতের কাছে যাকে পাবেন তাকে জড়ায় ধরেন। আপনি হাসলেন, আপনি তো মনে করতেছেন উনি জোকার। এই জোকারে ক্লাস আনার জন্য 85,000 টাকা লাগে। আল্লাহর কসম, আর টিভি সহ গ্রহণযোগ্য বহু নিউজ পোর্টাল সহ অফলাইন অনলাইনে বহু মানুষ ব্যানার নিয়ে আমাদের এই বাংলাদেশে দাঁড়ায়, তারা শত শত প্রমাণ দিয়েছে। আমাদের মাহফিলে ডেট নেছে, দক্ষিণ পাড়া এলাকায় আমার থেকে নেছে, হাবলা এলাকায় আমার কাছ থেকে নেছে, কালীহাতি কয় আমার কাছ থেকে নেছে। একই দিনে 4-5 জনের খালি কথা দিতে হয়েছে। লাস্টে আসরের পর থেকে ফোন বন্ধ, টাকা নিয়েছে 45,000। যেই মাহফিলে যাবে স্টেজে পাও দেওয়ার আগে আর বাকি 70,000 দিতে হবে, বাকি 35,000 দিতে হবে। একটা কথা মিথ্যা বললে আপনি আজকে সকালেই দেখতে পারবেন অথবা যে কোনো সময় যে আমার কথাটা সত্য না মিথ্যা। এখনো পর্যন্ত আর টিভি অন্যান্য নিউজে আছে নাকি? মিথ্যা না সত্য বললাম? কেন আনতেছে? কারণ উনি এক বৈঠকে এক মঞ্চে 5 রকম বিড়ি খাওয়া দেখাতে পারে, আয়ুব বাস্তুর গান দেখাতে পারে, বিভিন্ন শিল্পীর মতো করে কণ্ঠ দিয়ে নাচতে পারে, চেয়ারের পর পাও তুলে দিয়ে হিক করতে পারে, কুকুর কিভাবে ডাকে, বানর কিভাবে ডাকে, রাত 3টার সময় অকারণে আজান দিচ্ছে। আবার ছোটও ইয়েতে লেখে, কাগজে সিরকুট দিয়েছে, হুজুর আপনি তো আজান দিলেন না। আজান দেবে কি কামে? এ কোন জাতি কথা কয়? আজান দিলেন না তো আপনি, ওই তো কণ্ঠ নিয়ে আজান শোনাবে। তার ভিজিট হলো 85,000 টাকা। আগে 40, স্টেজে পাও দেওয়ার আগে 35। থাকেন কোন জায়গা আপনি? তাহলে আমাদের বিবেক বুদ্ধি দিন ধর্মের প্রতি মিনিমাম বিদ্যা যদি থাকতো, এইরকম নোংরা লোকদেরকে দিয়ে কি আমরা খোলা মাঠে পরিবেশ করতাম? যাদের বক্তব্যের ফাউন্ডেশনই হলো কাকা বলেছেন, দাদা বলেছেন, আকাবির বলেছেন, মেজো হুজুর বলেছেন, আব্বা হুজুর বলেছেন, বুজুর্গানে হাজরাত বলেছেন, বড় কেবলা বাবা বলেছেন, তাদের যদি আপনি এইভাবে যদি খোলা মাঠে নিয়ে আসেন, তাহলে যারা আল্লাহ বলেছেন আর নবী বলেছেন এই 2 কথা দিয়ে বক্তব্য দেয় মাঠে, তাদেরকে কি করবেন বলেন? শুনতেছেন? সুন্নাত দিয়ে যদি জায়গাটা পূর্ণ করতে না পারেন, ব্যর্থ হন, আপনি ইবলিস কর্তৃক বিদাত দিয়ে জায়গাটা পূর্ণ হয়ে যাবে, খালি জায়গা। শুনতেছেন নাকি? ওই তো আমি বলছিলাম যে চেপে বসলে পরে যারা আসবে তারা ওই মানুষকে ডিঙিয়ে বসতে হতো না, আস্তে করে বসে যেত। একটু কষ্ট করে বাবাজি একটু সামনে আসবেন, আপনারা আসবেন, একটু কষ্ট করে সামনের দিকে আসবেন। আমরা আপনাদের খুব বেশি কষ্ট দেব না, তবে যত সময় বসে থাকবো 2 মিনিট পর পর একটা করে আল্লাহর কোরআনের আয়াত অন্তত থাকবে ইনশাআল্লাহ। বাস। তাহলে আপনারা সবাই সুস্থ আছেন তো? আমরা আওয়াজ করবো, আপনারা আওয়াজ শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের আলোচনার প্রথম পর্ব আমরা শুরু করতেছি সামান্য কিছু সময়ের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ইবাদত, যার নাম হলো ফাউন্ডেশন ইবাদত, তার নাম হলো সালাহ। বাংলাতে যাকে আপনি নামাজ বলেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বুঝতেছেন নাকি? এখানে আলেমুলামা আছে, সবাই বুঝতে পারবেন ভালো। আপনারা একসাথে জবাব দেন দেখি, কমন সেন্স কি রকম দিনের ব্যাপারে। বলেন তো, মদ হারাম হয়েছে মাটির উপরে না আসমানের উপরে? ঠিক পেয়ে গেছেন কিভাবে? বলেন তো, পর্দার আয়াতটা ফরজ হয়েছে জমিনে না আসমানে? বলেন তো, সিয়াম রমাদান মাসের সিয়াম ফরজ হয়েছে মাটির উপরে না উপরে? ইল্লা সালাহ। সালাত এমন একটা ইবাদত যেই জিনিসটাকে ফরজ করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ নিজের কাছে ডেকে নিয়ে গেছে। আপনি তো ঠিক বললেন, অথচ এশার সালাতটা পড়েন নাই। আলহামদুলিল্লাহ। মাগরিব সালাত পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, কিভাবে বুঝবেন সালাতের গুরুত্ব কত বেশি? সাহাবায়ে কেরামের আকীদা হলো, আমরা কোনো মুসলিম কবিরা গুনাহ করলে তাকে আমরা কোনোদিন অমুসলিম মনে করতাম না, আমরা মনে করতাম লোকটা গুনাহগার মুসলিম। ইল্লা তারকুস সালাহ। তবে যদি লোকটা সালাত পরিত্যাগ করে ফেলতো, আমরা মনে করতাম কাফের হয়ে গেছে। কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা আর সালাতের মাঝখানে, কাফেরের মাঝখানে পার্থক্যই হলো সালাত। সালাত পড়ে মুমিন, পড়ে না কাফের। মাঝখানে কোন অপশন আছে? কথা বলেন, আছে? মাঝখানে অপশন দেওয়ার লোক কিন্তু বহু আছে, কাউকে নিরাশ করে না। বিদাত করলেও কয় যে কোনো সমস্যা নেই, এটাও চলে। সুন্নাত করলে তাও কয় যে অসুবিধা নেই, এটাও চলে। আছে নাকি এরকম ধান্দাবাদী হুজুর? কিন্তু এই ধরনের হুজুর হলে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। কেন? মেয়ে মানুষ শুদ্ধি পাগল হয়ে যায়। বাহ, কত সুন্দর ওয়াজ করে রে, কারোর বিরুদ্ধে যায় না, একবারে গাও ভাষা দিয়ে চলে যাচ্ছে। জি না, হক একটাই হবে, ঠিক নাকি? গোটা কোরআন মাজিদে আনোয়ার শব্দ ঢোকেই নাই, নূর। অথচ জুলমের বহু বচন জুলুমাত।
পাপের রাস্তা বহু। আজকে যেই নকশাবন্দি দেখতেছেন 200 বছর আগে এই নকশাবন্দি বলে কিছু ছিল না। আজকে যে কাদেরিয়া সৃষ্টিয়া দেখতেছেন, এই সৃষ্টি জন্ম নেওয়ার আগে তো সৃষ্টি খুঁজে পান নাই। আগামী 200 বছর পরে আরো যে কত কাদেরি, আরো যে কত লাহেরি, আরো যে কত বদনা, আরো যে কত শিকল, আরো যে কত খেতা বাবা আসবে তার হিসাব নাই। কেন? জুলুমাত হলে বহু বছর শয়তান বিভিন্ন দলে মানুষকে বিভ্রান্ত করবে, নামে বেনামে কিয়ামত পর্যন্ত গোমরাহির দল সিরিয়াল থাকবে। ইল্লা সিরাতাল মুস্তাকিম, একমাত্র সিরাতাল মুস্তাকিম, তার কোনো ভাগ বন্টন নাই। যেটা প্রত্যেকটা সালাতে, প্রত্যেক রাকাতে আল্লাহকে বলা হলো নফল না ফরজ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা রাকাতে আল্লাহকে সূরা ফাতিহায় এই কথাটা বলা ওয়াজিব, সুন্নাত, নফল না ফরজ? বলেন ফরজ। আপনি তো ফরজ বললেন, কিন্তু জানাজায় তো পড়তেই দিচ্ছেন আপনাকে। মোরা লাশ সামনে রেখে 8 ঘন্টা করে বক্তব্য দিচ্ছে, গরমের ভিতরে মানুষ কষ্টে ঘামিয়ে যাচ্ছে। এখন লাশ রাখি যাওয়া যায় না, চক্ষু লজ্জায় তাই আছে। রোদ কপালের পর পরে ছেলের ভাসুর, মামা আসে, খালু আসে, এই মাইয়াতের স্টাফ আসে, একসাথে চাকরি করছে কলিগ আসে, এই অমুক আসে, ছোটবেলার বন্ধু, আমার একমাত্র বড় মামা বাইসে আছে, মেজো কাকা 2 মিনিট কথা বলবে। এই লাশ সামনে রাখি 1 ঘন্টা করে বক্তব্য দেয়, কিন্তু এই লোকটার কপালে সূরা ফাতিহা জোটে না। কারণ সূরা ফাতিহা এতই খারাপ জিনিস, চিরদিনের জন্য লোকটাকে দাফন করে দিয়ে আসবো, এই লোকটার কপালে সূরা ফাতিহা নাই। এই হুজুরকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, কানা দাজ্জালের চাইতে খারাপ, দাজ্জালের চাইতে খারাপ। কারণ দাজ্জাল ধোঁকা দেবে প্রকাশ্যে। কিভাবে? প্রকাশ্যে ধোঁকা দিচ্ছে না, কিন্তু হুজুর ধোঁকা দেবে আদবের সাথে, বিনয়ের সাথে, একেবারে অন্তর থেকে হুজুর শিরক করে। হুজুর কত মজা, আত্মতৃপ্তি নিয়ে কুফরি করে তার হিসাব নেই। হুজুর মানুষের ভিতরে মাঝে মধ্যে জড়ায় ধরে বলে, এমন কি ওয়াজ নসিহতে বলে ফেলে, ও বাবারা, আমি গতকাল রাতে আমার সোনার নবীকে দেখলাম বাবা। বুঝতেছেন নাকি? তখনও তার গলার মধ্যে হাকিমপুর জর্দা, তখনও তার গলায় হলে তাবিজ। ও যদি আল্লাহর নবী গত রাত্রে দেখে, তাহলে ইবলিসিক দেখছে কিনা? বুঝতে যাচ্ছে না কথা? যেখানে শিরিক আছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা আপনি মনে করেন কোনোদিন? যেখানে বিদআত আছে সেখানে সুন্নাতের কোনো জায়গা আছে? যতক্ষণ পর্যন্ত সুন্নাহকে প্রতিষ্ঠিত না করবেন আপনি, তাহলে একটা মানুষ কুফরি করতেছে, শিরিকি করতেছে, কিন্তু রাসূলের উপর অপবাদ দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে? আর রাসূলের উপর অপবাদ দিলে তার কোনো শাস্তি নাই, একটাই শাস্তি, দুনিয়াতে জীবিত আছে এই কথা ঠিক, তবে জাহান্নামে লোকটার জন্য ঘর তৈরি হয়ে গেছে অগ্রিম, এই কথাও ঠিক। সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আল্লাহর রাসূলের নামে মিথ্যা অপবাদ দেয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2-4 ওয়াক্ত সালাত বাদ দেশে বলে আপনার মনে হয়? না। তার কোন সাহাবী ইচ্ছাকৃতভাবে আল্লাহর ফরজ বিধান বাদ দিয়েছে বলে আপনার মনে হয়? তাহলে আপনি সালাত কেন পড়েন না? কথা আছে কিনা? 5 তলা মসজিদ, 4 তলা মসজিদ, বিশাল গম্বুজ, গম্বুজ দেখার জন্য সারা দেশ থেকে লোক এসে খালি ছবি তুলতেছে, মেয়ে ছেলে পেলে সহ। কিন্তু ফজরের সময় লোক হয় হলো 9 জন। কি করবেন এই মসজিদ দিয়ে বলেন? মসজিদের আপনার হলো কাঠের চেয়ার দিয়ে হলো মেম্বার বানানো, মেম্বার নাকি? এত দাম, খালি ঘুরি কয় দোতলায় চলেন, দেখেন কি করছি, আসেন একটু দেখেন। টাইলস দেখলাম না, জান ভরে যাবে, একেবারে কি সুন্দর করে আল্লাহর ঘরটা সাজাইছি আমরা। আমার দেখেন কি অবস্থা, যেখানে যাবেন আপনি দেখবেন যে পরিস্থিতিটা কত সুন্দর। কিন্তু সেই আল্লাহর ঘরে যদি মকসাদুল মুমিনিনের জায়গা হয়, বেহেশতি দেওয়ারের জায়গা হয়, ফাজাইলের জায়গা হয়, তাজকিরাতুল আউলিয়ার জায়গা হয়, কাসাসুল আম্বিয়ার জায়গা হয়, নিয়ামুল কোরআনের জায়গা হয়, আর এই জিনিসটার জায়গা না হয়, এর চাইতে লজ্জার কিছু আছে বলে মনে করেন আপনি? রাগ করতেছেন মনে হয়? এই বিরুদ্ধে গেলে আবার মাইন্ড করেন না। কোনোভাবে আমার জবানের কোনো কথা যেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে না যায়, এটা দোয়া করবেন খালি। 33 নম্বর সূরা, সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কষ্ট হচ্ছে নাকি?
কোন মুমিন পুরুষ নারী যদি আল্লাহ এবং তার রাসূলের অমান্য করে, কথার বিরুদ্ধে চলে, তাহলে তার থাকার জায়গা কোথায়? শুধু তাই না, ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, বিনা বাক্যে সে গোমরা। আমার রাসূলের কথা যদি লোকটা অমান্য করে ফেলে, কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? তাহলে মানতে হবে আল্লাহর কোরআন, মানতে হবে রাসূলের সহিহ হাদিস ইনশাআল্লাহ। আল্লাহ একদম তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখে আখিরুল কালাম যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এমন অবস্থায় তুমি আমাদেরকে কবরে নিও আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু সালাত যদি আপনি আদায় না করেন, বিচারের মাঠে অন্যান্য ইবাদত আমলের বিষয়ে আলোচনাই বাদ, শুরুতেই তো আপনি ফেল করে গেছেন। কেন? এই সালাতের এত পাওয়ার, এই সালাতই মানুষকে অশ্লীল বেহায়াপনা কাছ থেকে দূরে রাখতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত যদি মানুষ একাগ্রতার সাথে, বিনয়ের সাথে আল্লাহর রাসূলের মতো করে সালাত আদায় করে, এই লোকটা ইনশাআল্লাহ কোনো পাপ করতে পারবে না। বুঝতেছেন নাকি? বিশ্বের সকল ইসলামিক চিকিৎসক, স্বাস্থ্য বিজ্ঞানী যারা সুস্থ মস্তিষ্কের, তারা একমত, সালাতের চাইতে উত্তম প্র্যাকটিক্যাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোযোগ স্থাপন করার মতো মাধ্যম আর কোথাও নেই, কোথাও নেই, কোনো জিনিসই নাই। অন্য কোনো ধর্মে এমন ব্যবস্থাপনাই নাই যে রবের কাছে এত বেশি নিজেকে শুয়ে দেওয়া যায়, রবের কাছে নিজেকে এত বেশি একেবারে নত করে দেওয়া যায়। আর কোন ইবাদত আছে? রবিবারের দিন ঈসা হলে আল্লাহর ছেলে, ঈসার মা আল্লাহর বউ, এইরকম বাজে আকীদা নিয়ে প্রতি রবিবারে এইরকম হাত মুঠ পাকা এইভাবে তুমি সেজদা দিয়ে দিলে আর হয়ে গেল। যেই রব প্রতিদিন শেষ রাতে ডেকে বান্দাকে বলে যে গুনাহ করেছো, ঠিক আছে, ক্ষমা চাও আমি আল্লাহর কাছে, কেন? তোমার গুনাহ যিনি ক্ষমা করতে পারে তিনি হলেন আল্লাহ। আর আপনি খালি সাপ্তাহিক ইবাদত করে, মাসিক ইবাদত করে পার পাবেন না প্রতিদিন 5 ওয়াক্ত সালাত করতে হবে? বলেন প্রতিদিন না মাঝে মধ্যে? প্রতিদিন। মাঝে মধ্যে পড়ার মানে হলো আপনি আল্লাহকে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ নিশ্চিন্তে থাকেন, আল্লাহ আমি এখনো মরিনি, আমি বাঁচিয়ে আছি, হুকুম মানতেছি না কিন্তু আমি বাঁচিয়ে আছি, চলতেছি। আল্লাহর নিয়ামতকে আপনি অস্বীকার করলেন। আর মানুষ এই জিনিসটা বোঝে না। কোনো হুজুর যদি মনে করে আমার মুখ থেকে যদি কোনো বাজে কথা বের হয়, আমার থাকার জায়গা জাহান্নাম, ধর্ম মনে করে যে কথাটা আমি বললাম, সত্যি করে খালি একবার আমার সামনে উচ্চারণ করেন, এই হুজুর জীবনে অটো চালা খাইতো, তাও কি দিন ধর্মের দায়িত্ব নিত? সহজে নিত? কঠিন ভয়ের কথা না? হুজুর যদি বুঝতো বিচারের কঠিন ময়দানে কিয়ামতে পরিস্থিতি আমার কত জটিল হবে, আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাকে কেটে নেওয়া হবে, পরিস্থিতি কম জটিল না বড় জটিল? বিশাল জটিল। কিন্তু উনি বিশ্বাস করে না। আল্লাহর কসম, কেউ যদি বলে আমি সালাতের প্রতি আমার একাগ্রতা আছে, সালাতের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, কিন্তু খালি পর্ব হল দুই ঈদের নামাজ, ঈমান অর্ধেক যাবে না পুরাটা যাবে। তোমার শিকারের কোনো দাম নাই। একটা লোক মদ খাচ্ছে আর মনে করতেছে আমি শরবত মনে করে খাচ্ছি, লাভ আছে? তোমার মনে করা না করার সাথে কিছু আসে যায় না। মূল জিনিসটা কি, সেইটা হলো বড় কথা। মূল হুকুম ছিল ফজরের সালাতে আমার আল্লাহকে সিজদা দেওয়া। আমি যদি মনে করি ঈমানের কোনো ত্রুটি নাই, কেন? আমি তো সালাতকে অস্বীকার করি না। এই অস্বীকার না করাটা কি আমাকে মুক্তি দিতে পারবে? না প্রতিদিন সালাত আদায় করতে হবে? বলেন প্রত্যেক দিন সালাত আদায় করতে হবে। কেন? এই সালাত আদায় যদি আপনি না করেন, তাহলে আল্লাহর ভাষায় আপনি কাফের। খেলা কথা মনে করেছেন আপনি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ব্যাখ্যা যেটাই করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন আর কাফেরের মাঝখানে দেওয়াল, পার্থক্যটা হলো সালাত। এই সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন 5 ওয়াক্ত সালাতকে আমরা সংরক্ষণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। জোশ ভুলে যাবেন। ইসলামে জোশের দাম নাই, ইসলামে আবেগের দাম নাই, ইসলামে আছে দলিলের দাম। কুল হাতু বুরহানাকুম। ইসলামে গাল গল্পের কোনো জায়গা নাই। প্রত্যেকটা কর্ম হতে হবে আল্লাহর রাসূলের দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ। নাকি মন গড়া? বিদআত সমাজে কিভাবে ছেয়ে গেছে দেখেন, কিভাবে শুয়ে গেছে। গ্রামের লোকে একটাও মিলাদ পড়ে না, সবই ভালো, মিলাদের বেদাত নাই। খালি কি করে? ইট ভাটাতে আগুন দেওয়ার জন্য ওই জায়গাটা দোয়া করতেছে। গ্রামের লোক সবাই কবর পূজা, মাজার পূজা থেকে ব্যস্ত, মানে মুক্ত, সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু গর্ভবতী মায়ের পাশে কাশি, লোহা, এই সমস্ত জিনিস রাখে। এটা কি শিরিক না? শিরিক না? এমন নাম রাখতেছে বাচ্চার নাম, যেই নামটা
আল্লাহর নাম চাইলেই এইভাবে নাম রাখতে পারে না, আগে আব্দুন দিতে হয়। অথচ কারণে রাজ্জাক রে, এ রাজ্জাক রাজ্জাক বলে বলে ডাকতেছে। কোনো সুস্থ সচেতন মানুষ যদি তার সন্তানকে রাজ্জাক নামে ডাকে তাহলে এটা কি অন্যায় হবে না? পৃথিবীর সকল মানুষ কিন্তু আমরা আব্দুর রাজ্জাক, নাম যার যাই হোক, কিন্তু আমরা কিন্তু সবাই আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা কিন্তু এইগুলো জানেন নাকি? কিন্তু রাজ্জাক হলে একজন, তিনি কোথায় থাকেন? রিজিক দাতা। আর আমরা সবাই হইল রিজিক দাতার গোলাম। প্রথমে এই জিনিসটা হাতে করে কি বলেছিলাম? এই জিনিসটার সম্পর্ক এই দামি কিতাবের সাথে যার যত বেশি সম্পর্ক পরিবারে তার বেশি তত শান্তি। বলেন আলহামদুলিল্লাহ। এই জিনিসটার নামই শুনতে পারে না, এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ যারা মনে করে তারা সুইসাইড মেশিন আবিষ্কার করছে, কত দ্রুত নিজের জান বাই করে দেওয়া যায়। 1 মিনিট এখন 1 মিনিট বানাইছে সুইজারল্যান্ড, কোথায় মেশিন বানাইছে। আত্মহত্যা করবো অল্প সময়ের ভিতরে, এই জন্য একটা মেশিন তৈরি করছে, কত কম আজাবে মরা যায়। আজাব কি তুই বুঝিস? কোন মানুষের জাহান্নামে যদি 3 মিনিটের আজাব দেওয়া হয়, কবরে যদি 4 মিনিটের আজাব দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ তুলনা করে বলতে পারবে না যে এই 4 মিনিটের আজাব দুনিয়ার একদম 1000 বছরের আজাবের সমান হয়ে গেছে। কথা বলতে পারি না কেন? কারণ জগৎটাই তো ভিন্ন, এর সাথে তার তুলনাই তো করা চলে না। যখন একটা মানুষ মারা গেল তখন কি আর দুনিয়ার জগতে লোকটা থাকলো? ওরা বলতেছে যে বিনা কষ্টে বিনা আযাবে কোন জায়গাতে লাভ দেব, কোন জায়গা ফাঁসি নেব, কে দেখবি, আবার বাঁচাবি, আবার গলার মধ্যে মেশিন দিয়ে আবার বিষ তুলবে, ভেজাল বাদ এমন একটা মেশিন তৈরি করছে, সুইসাইড মেশিন, যে মেশিনের ভিতর ঢুকে যাবে আরামে 1 মিনিটের ভিতর মরে যাবি। কত শান্তিতে আছে। আর মুসলমান আমরা শান্তিতে আছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভাত একগাল কম খেলেও আমাদের কাছে আছে আল্লাহর বিধান। ইনশাআল্লাহ সব চলে যাবে, ইমান বিসর্জন দিতে পারবো না ইনশাআল্লাহ। ইমান বিসর্জন দিয়ে দিবেন? আপনি না দিলে হুজুর দিয়ে দেয়। 200 টাকা দিলে সারাদিন 5 করে। একটা হুজুরের বাড়ি হইল দিনাজপুর, টাঙ্গাইলে ইমামতি করতেছে। এটা কি অসম্ভব কিছু? বেশিরভাগ মসজিদের ইমাম কিন্তু এই মহল্লা কেন্দ্রিক খুব কমই হয়, বাইরের মেহমানরাই থাকেন, তাই না? এখন দিনাজপুরের এই ইমামের চাকরির বয়স যখন 15 দিন, তখন ওই আল্লাহর ঘরের সভাপতির আব্বা মরে গেছে। মরতে পারে কিনা? এখন মিলাদে যায় আসারি ওই হুজুর খালি মোনাজাতে কাঁদে, খালি কাঁদে। খেলে তোর বাড়ি হলো দিনাজপুর, এই গ্রামের মানুষ তো দূরের কথা, রাস্তাঘাটে তো ভালো করে চিনিস নি, ও ওকে কাঁদে রে। তার মানে 500 টাকা ধরে দিও। খালি কাঁদতেছে, ও কারণে খালি কাঁদে। কাঁদা দেখছেন নাকি? কাঁদতেছে না? 20টা টাকা দান করছে, কয় যে দিল 20 জান্নাতে দিস। সি 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 সি, আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা কি চলে? আল্লাহ রে দিল 20 তুই জান্নাতে দিস, নাউজুবিল্লাহ। শুধুমাত্র মিলানোর স্বার্থে আল্লাহর শানে এইভাবে তুই তুকারি কথা কি চলে? অতি রং ঢং ইসলামে হারাম। কি? ইসলাম হলে ইনসাফ ভিত্তিক বন্টনের ইসলাম। এর ভিতরে কোনো লেস নাই, ইনক্লুড নাই, যা আছে তাই থাকবে। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মায়েদা কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই দিনের ভিতরে সরিষা ঢোকানোর জায়গা নাই, সরিষা বের করার জায়গা নাই। ঠিক নাকি? যা আছে তাই থাকবে, নাকি বলেন? একটা ঘড়ি দিয়ে আমার কাছে বাটনওয়ালা ফোনটা একটু দিয়ে, আমি মাঝে মধ্যে দেখবো না, দেখি টাইমটা দেখি। একটা ফোন দিয়ে আমার কাছে। 11টা জি আলহামদুলিল্লাহ। ও তার মানে আজকে 21 তারিখের মাহফিল আমরা 22 তারিখে চলে যাবো, তাই তো? হ্যাঁ, এটাই তো বলতেছেন। আল্লাহ আমাদের দিনের সঠিক বুঝদান করে, আল্লাহুম্মা আমিন। তাহলে সুইসাইড মেশিন আবিষ্কার করে সহজে মরা যাবে, এটা কি আপনারা মনে করেন? একটা লোক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, তার মানে এই না আপনি কথা বলতে পারেন না যে লোকটা খুব বড় পাপী, তাই তো এইভাবে অপমৃত্যু হইল। যদি আপনারা অপমৃত্যু বলে ডাকেন, এই কথাটা চলবে না এখানে। কোন লোক এশারের সালাত পরে ঘুমাইছে, ফজরের সালাতের আগে রিল্যাক্সে বিছানায় ঘুমায় মারা গেছে, আপনি বড়জোর বলতে পারেন যে বাহ আল্লাহ তুমি তাকে জান্নাতি হিসাবে কবুল করো, এই কথা বলতে পারেন। কিন্তু এই কথা বলতে পারেন না যে এত আরামে মূল্য জন্য জান্নাতে ঢুকে গেছে, আর কষ্ট করে 6 মাস ভুগে মরছে জন্য ওই কপাল কষ্ট আছে। জি না, বরং আমরা এভাবেও কথা বলতে পারি, দুনিয়াতে যেই লোকটার শাস্তি হলো বেশি, হতে পারে এই শাস্তির কারণে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিয়েছেন।
কারণ একজন মুমিনের পায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ঝরানোর জন্য আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষকে লোহার বেরি লাগায় যদি আগুনে দেওয়া হয়, তবু আমরা এই কথা নিশ্চিত বলতে পারি না কবরের 2 বছরের আযাব হয়ে গেছে। পারেন আপনারা বলতে? তাহলে দুনিয়ার কষ্ট আমরা মেনে নিতে পারবো গো আল্লাহ, অন্তত ঈমান হারা হয়ে কবরে যেন যেতে না হয়। বলেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাহলে সালাত আমাদেরকে আদায় করতেই হবে। প্রথম শুরুই হবে ভয়ঙ্কর শব্দ একটা পরিস্থিতিতে গিয়ে, মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করা হবে এই কঠিন জায়গায়, এই কি একটা আসার জায়গা? এমন জায়গায় তোমরা কেন আসলে? জবাব কি হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বিনা বাক্যে প্রথম শব্দই আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। ইমাম আবার বাদ না, কিন্তু ইমাম নিজেও কিন্তু মুসল্লি। মুয়াজ্জিন কিন্তু নিজেও মুসল্লি, কিন্তু তিনি মুয়াজ্জিন মুসল্লি, ইমাম মুসল্লি, সবাই কিন্তু আমরা মুসল্লি। মুসল্লি কিনা বলেন? আজকের এই মাহফিলের সবাই আমরা আব্দুল্লাহ, সবাই কি আব্দুল্লাহ, কিন্তু নাম আলাদা, পদবি আলাদা, পদমর্যাদা ভিন্ন, দায়িত্ব ভিন্ন, কিন্তু আল্লাহর বান্দা হিসেবে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। দিনের কারণে আমরা সবাই ভাই ভাই, ভাই ভাই কিনা? আপনাদের গুরুত্বটা আনানোর জন্য আমরা আবার বলি, মাঝখান থেকে এভাবে নড়াচড়া না করে একটা গতির উপরে বসে থাকবেন ইনশাল্লাহ। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাত যখন 11টা, 11:30, 12টা বেজে যায়, ইসলাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যা বলছে সেটা বললে তো হুজুরগার আর ওয়াজকারি খাওয়া কঠিন। তাও আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে নিয়মিত এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিনি বিভিন্ন সময় গল্প গুজব বা অন্যান্য সময় দিয়ে কাটিয়েছেন, এরকম খুব একটা পাওয়া যায় না। যদিও এটা ইসলামিক মাহফিল, দিনী পরিবেশ, এটা প্রয়োজনের কারণে অবশ্যই জরুরি। তবে রাত 12টা যখন বেজে যায়, তখন মানুষের এই বুদ্ধি বিবেক, মানুষের এই মেধা আর এই বড় দামি দামি কথা লোড নিতে পারে না, তখন নিচের দিকে আসতে থাকে। 17 ঘন্টা 16 ঘন্টা জার্নি করে দেখবেন, আপনি যতই চোখটাকে উপর দিকে রাখতে চাচ্ছেন, চোখ খালি নিচের দিক চলে যায়। যায় কিনা? যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, এশার সালাত পরে শুয়েই বা আপনি কি করবেন? যেই ঘুমটা ফজরের আগে ভাঙে না, এই কি একটা ঘুম? এটা কি ঘুম হলো? অথচ আল্লাহর বান্দা রাত 1টার সময় যদি ঘুমায়, খালি কলিজার ভিতর ধরপর করে, এই বুঝি তাহাজ্জুদে রক্ত হয়, এই বুঝি আল্লাহর ফজরের সালাতে রক্ত হয়ে যায়। আছে কিনা? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব, ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ, খিল তামাশা, হাসি তামাশা করে, ঈমান অর্ধেক যায় না পুরাটা যায়? হ্যাঁ? ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঈমান হারা না হারা, পাপ ছোট বড় বহু দূরের কথা, ও আমার উম্মতি না। রাসূলের উম্মত না হওয়ার চাইতে বড় শাস্তি কি আর আছে হতে পারে বলেন? তাহলে আমাদের ইসলাম নিয়ে আর কোনো কটু মন্তব্য করা চলবে না। চলবে কি? আপনার পাশের জেলা, এখন বললে কোনো দোষ নাই, কেন মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন এইরকম একজন ব্যক্তিকে রাখার কোনো প্রয়োজন নাই, আমরাও দেশবাসী মনে করি আসলেই সে একটা অযোগ্য লোক ছিল, মনে হচ্ছিল তাকে ঠেকানোর মতো মানুষ, তার ওই উঁচু মাথা নিচু করার মতো মানুষ মনে হয় এ দুনিয়াতে আর কেউ নাই। মাত্র 2 দিন 5 দিন 7 দিনের ব্যবধানে এমন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে যে পুরুষ মানুষ না পারতেছে বোরকা পরে মুখ ঢেকতে, না পারতেছে মাস্ক দিয়ে ঢেকতে, বিমানবন্দর থেকে পালায় আসতে হয়। তখন লোকটা হাতে গোনা কয়েকদিন আগে মন্ত্রী ছিল। ফয়সালা কোথা থেকে আসে? সূরা আলী ইমরান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনেওয়ালার নামটা বলেন একসাথে দেখি সবাই। আল্লাহ। আল্লাহ না, আল্লাহ। ইজ্জত দেনেওয়ালার নাম আল্লাহ। আবার ইজ্জত হীন করার মালিকও কে? আল্লাহ। মানুষের ক্ষমতা আছে? বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আমার রবের হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চোখ, পা, সোনা আছে কিনা? কিন্তু তার কাইফিয়ত, তার ধরন আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতো। তাই বলে আমি বুঝি না জন্য কুদরতি পাও বলা কি যাবে?
কুদরতি চোখ বলা কি যাবে? আল্লাহর হাতকে কি এই কথা বলা যাবে? এখানে হাত মানে হলো শক্তি। তাহলে যেখানে দুই হাতের কথা বলা হয়েছে এখানে কি ব্যাখ্যা দিবেন আপনি? সুযোগ আছে? তাহলে আল্লাহ যেভাবে তার নিজের ব্যাপারে বলেছে আমাদেরকে ওইভাবেই রাখতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করব। আজকের এই মাহফিলটা বলেন তো কিসের উদ্যোগে? আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে, তাই কিনা? মসজিদের উদ্যোগে কিনা? তো মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, তা আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা দুইটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়াজের সময় যেভাবে মনোযোগ দিয়ে আপনারা শুনতেছিলেন, ইনশাআল্লাহ আমি আশা করব একবারে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়ার আগ পর্যন্ত একজন উঠবেন না, ইনশাআল্লাহ পড়েন। একসঙ্গে আমরা দোয়া পড়ে বক্তা শ্রোতা সবাই আমরা বাসায় চলে যাব, আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে ইনশাআল্লাহ। ঠিক আছে তো কথা? বিষয়টা হলো, আমাকে অ্যাভেলেবল এভাবে কেউ বলে না, আপনারা জানেন। কালেকশন বা ই করা এগুলো সবার দ্বারা হয় না। আসলে কালেকশন, চাঁদা তোলার বক্তাও কিন্তু আলাদা থাকে, যে নামও দিয়ে দেয় যেটা হলো কালেকশনের বক্তা, আছে নাকি? কয় যে বক্তা কয়জন মাহফিলে? কয় আপনি দ্বিতীয় বক্তা আর মাঝখানে কালেকশনের বক্তা। ওই নাম আর নেয় না, মানে ওই নাম হলো কালেকশনের বক্তা, আছে নাকি? খারাপ বলতেছি না, আছে। তা আমরা এইভাবে আপনাদের সামনে হয়তো রংঢং করে বলতে পারবো না, তবে আল্লাহর এই ঘরের জন্য অন্তর থেকে আমি একটা কথা বলবো। একটা লোক উঠবেন না, ইনশাআল্লাহ পড়েন। সেটা কি? আমি মাত্র 20 জন আল্লাহর বান্দার কাছ থেকে 10, 20, 30, 50 এগুলো এই রাত, এত রাত্রের সময় একটা ওজনের বাইরে কথা বলাটা উচিত না। 20টা লোক শুধু হাত উঁচু করে বলবেন যে আমার একদিনের অথবা 2 দিনের রুজি আমি আল্লাহর ঘরের জন্য বাজেট করলাম, খাতা নিয়ে বসেন। আশা করি আমি অপমান হব না ইনশাআল্লাহ। 1000 টাকা করে দিবেন, একটু হাত তুলবেন ইনশাআল্লাহ। আমরা ওয়াজ কিন্তু শেষ করি নাই, শেষে সুন্দর একটা পর্ব আছে। সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি মানুষের আগ্রহটা কম না বেশি? আজকের মাহফিলটাকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদের কাছে আছে, এগুলোর উত্তর দিয়ে তারপরে যাব। একজন উঠবেন না ইনশাআল্লাহ? একটু বলেন হাত উঁচু করে যে আমি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য আমি বাজেট করলাম, নগদ হোক বাকি হোক। একটু কথা বলেন, বলেন ইনশাআল্লাহ। একজন, 2 জন, আমি 20টা লোক চাইছি। আশা করি আপনারা আমাকে ই করবেন না। যেখানে আপনার বাড়ি হোক, বাউন্ডারির কথা বাদ দেন। 3 জন, বাউন্ডারির কথা বাদ দেন, যে আমি এই প্রতিষ্ঠানে আমি দেব, আমার বাড়ি যেখানেই হোক আমি কমিটির কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। বাকি লিখে রাখবেন, সময় মতো আপনি পাঠিয়ে দিবেন। খাতাও নাই, কি ব্যাপার এরকম কেন? নাকি আমি আলগা পায় নাচা শুরু করলাম একাই, কারণ ছাড়াই? নাকি কোনো প্রয়োজন যদি না থাকে তাহলে থাক, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আমার 4 জন ভাই যারা হাত তুলেছিলেন, নগদ দিলে দিয়ে যান, আর বাকি দিলে আপনি আপনার নামটা কষ্ট করে বললে লিখতে সুবিধা হতো। জি একটু বলেন। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তার জান্নাতবাসী করো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার ভাই 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু বলেন তার 3 জন যে নাম, এই নামটা বলেন। জি বলেন। বাবাজিরা কেউ বিরক্ত হবেন না। আপনি বাসায় গিয়ে যদি আপনার কর্মজীবী ছেলেকে যদি বলেন, বেটা তোমার অনুমতি ছাড়াই আমি 1000 টাকা আল্লাহর ঘরে লেখা দিছি, ছেলে আপনাকে মারবে এই চিন্তা আপনি করেন না। আব্বা ভালোই করছো, ঠিক আছে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। কি বলেন? এদের ধাপা ধরে বসে থাকা বাদ দিয়ে একটু বলেন তো আমি 1000 টাকা লেখা দিলাম, যা আছে কপালে। যেহেতু ইনশাআল্লাহ বলতেছেন, আল্লাহ আপনার উপর জুলুম করবে না ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। একটু বলেন 1000 টাকা করে, বলেন বলেন বলেন। আমরা খুব সময় নেব না বেশি, একটু কথা বলেন, কথা বলেন, দ্রুত বলেন। 1000 টাকা করে 20 জন লোক ইনশাআল্লাহ বলার পরেই আমরা প্রশ্ন উত্তর দিয়ে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন এর আগে ইনশাআল্লাহ। বলেন। উঠবেন না কেউ? নগদ নিয়ে আসতেছে মনে হয়। একটু বলেন, কথা বলেন, বলেন, একটু বলেন। তারা যুবক ভাইয়েরা আছেন যে যে কর্মস্থান করেন, কর্ম করেন, ইনশাআল্লাহ 1 দিন 2 দিনের রুজি আপনি দিয়ে দেবেন। আজ করবেন না কেউ, বসেন। 1000 টাকা নগদ দেন অথবা বাকি লেখা দেন। আমি কিন্তু 1500 বলি নাই, বেশি দিবেন ভিন্ন কথা। তবে 20টা লোক 1000 টাকা করে দিবেন, 20,000 টাকা তুলে তারপর চলে যাবো ইনশাআল্লাহ। জি একটু বলেন। নগদ কি নাম? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, নাম বলতে চাচ্ছে না। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তুমি দান কবুল কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন। একটু কথা বলেন, কথা বলেন। আমি এরকম অ্যাভেলেবল শারিয়া এগুলি নেওয়ার দরকার নেই, এগুলো পজ করে রাখো, এগুলো বাদ দিয়ে দাও। হ্যাঁ আমারটা ফিনিশ করো,
কালেকশন দিয়ে দেওয়ার দরকার নেই। এগুলো আমি কখনো করি না, বা আমাকে পর্যন্ত কেউ বলেও নাই কখনো। একটু আগে বলার পর আমার মনে হলো যেহেতু আল্লাহর ঘর, এই ভালো কাজের সাথে আমার চেষ্টার দ্বারা যদি 10টা লোক যুক্ত থাকে, আমি আল্লাহর কাছে হয়তো পুরস্কার পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বিনা সংকোচে আল্লাহর দিনের স্বার্থে আমি আপনাদের কাছে বলেছি। আশা করি আপনারা আমাকে ফেরাবেন না। অলরেডি 5-6 জন মনে হয়ে গেছে। একটু বলেন মুরব্বীরা সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ ভরসা হয়ে যাবে ইনশাল্লাহ, কঠিন হবে না। একটু বলেন, 1000 টাকা করে পিছন থেকে বলেন ভাইরা বলেন। আমরা দ্রুত শেষ করে তারপর প্রশ্ন উত্তর করবো। শাহরিয়ার দিয়ে আসো ইনশাল্লাহ, নিয়ে আসো, কথা বলেন। এইগুলোই কি ওই ঘর থেকেই করা না? আচ্ছা 1000 টাকা। কি নাম বললেন? কি ভোলা মিয়া? আল্লাহ তাকে তুমি কবুল করো, তার প্রতি দয়া করো। আল্লাহ যারা গত হয়ে চলে গেছে, আল্লাহ সকলকে তুমি ইমানের উপরে কবুল করো, আল্লাহ ক্ষমা করে দাও। যারা আমরা বেঁচে আছি অসুস্থতাকে তুমি উত্তম শেফা দান করো আল্লাহ। একটু বলেন, কথা বলেন, হাত তোলেন, আল্লাহ ভরসা তোলেন, আল্লাহ পূরণ করে দেবে ইনশাল্লাহ। আল্লাহর ঘর। জি হ্যাঁ, হুমায়ুন কত টাকা? 1000 টাকা। আলহামদুলিল্লাহ। এটা বলেন, কথা বলেন, আপনারা মুরব্বীরা বলেন। এই যে কয়জনই আছেন বলেন, কথা বলেন, আমরা তারপর দোয়া করে চলে যাবো ইনশাল্লাহ। এই যে সুন্দর কিছু আছে, আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর দেবো। হ্যাঁ না, আমরা 2-4 মিনিট দেখি তারপর ইনশাল্লাহ। জি এটা বলেন। যুবক ভাইরা কেন উঠতেছেন না এটা আমরা বুঝতে পারতেছি না। এটা একটু কথা বলেন আপনারা, বলেন। আচ্ছা আমি একটা অগ্রিম কথা বলে দেই, সবাই আমার দিক তাকান। প্রশ্নগুলো মনে হয় খুব ইন্টারেস্টিং আছে। আল্লাহ তুমি সাক্ষী, আমি কিন্তু পড়ি দেখি নেই, তবে উপরে যেটা আছে এইটা আমি কি বলবার বলেন। এটা একটু রিডিং পড়ি, উত্তর পরে দেই। আমি দেখতে কালো, কেউ আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে কোনো মেয়ের সাথে কি প্রেম করে বিয়ে করা যাবে? আছে, বহু প্রশ্ন আছে, এগুলো উত্তর হবে ইনশাল্লাহ। আপনারা আগে ইনশাল্লাহ কিছু মানুষ একটু কথা বলেন। আমরা যেহেতু বলে ফেলছি মুখ দিয়ে 20,000 টাকা ইনশাল্লাহ, এমন খুব বেশি কষ্ট হবে না আপনাদের। আমাদেরকে আপনারা এত কষ্ট করে নিয়ে এসেছেন, এত খরচপত্র আছে, আল্লাহর ঘর যাতে দেনা পড়ে না যায় এটা আমরা কেউ চাইবো না, নাকি বলেন ইনশাল্লাহ? একটু বলেন, একটু বলেন 1000 টাকা বলেন ইনশাল্লাহ। এই তো শেষ করে দেবে এখনই, এই যে খুশি মন থাকতেই। জি আর কয়জন? 7-8 জন হয়েছে না? বলেন যুবক ভাইরা, বলেন তো যেখান থেকে আসছেন একটু হাত তোলেন। আমরা 2 মিনিট দেখি, না হলে তখন হয়তো আমরা আর প্রেশার ক্রিয়েট করবো না। এর আগে আমি দেখেছি কালেকশন আপনারা কম বেশি দিয়েছেন ইনশাল্লাহ, কথা বলেন ইনশাল্লাহ। আর কিছু ভাই একটু বলেন, কারণ এটা একটু অসম্পূর্ণ থাকতো। আমার মনে হয় যেই মাহফিলগুলো মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, সেখানে কালেকশনের প্রতি একটা আলাদাই থাকে কিনা। শেষ পর্যন্ত ওয়াজ সব ভালো, সবাই খুশি আলহামদুলিল্লাহ, কিন্তু মনে মনে কেমন জানি একটু থাকে যে না, দিনী প্রতিষ্ঠান, হয়তো আমাদের কালেকশনের পরিমাণটা একটু বাড়লে আমরা কাজে হাত দিতে পারতাম, বা সেই একটু থাকে কিনা। থাকে, অনেক আলোচক খুব টাকা তুলতে পারে। এই যে আপনারা দেখেছেন দক্ষিণ হাবলা না, কোথায় মাহফিল করলাম এই কয়েকদিন আগে, হাবলা, হ্যাঁ চান্ডিরা পাড়া নাকি টেঙ্গুরিয়া পাড়া। আমার আগে যিনি উঠছিলেন তার নাম মনে নাই। এর বাবা সেই সুন্দর কালেকশন করতে পারে, মানে খুব আছে, কিছু মানুষ এরকম আছে। এটা বিশেষ আল্লাহর অনুগ্রহ, এটা তার নিজস্ব প্রতিভা। না ও কম হবে না। এই যে হাতে করে বসে আছি, প্রত্যেকটার উপরে আরো 5 মিনিট চুপ বসে থাকেন, কথা বলেন না, ডিস্টার্ব করবেন না কাউকে, কথা বলেন, দ্রুত আসেন। 1000 টাকা করে বলেন, একটু বলেন। বেশি জোশ দেখানো যাবে না, আবার চুপ করে বসে থাকেন, ফিনিশিং হলে আমরা যাবো ইনশাআল্লাহ। একটু বলেন কি নাম? সবুজের আম্মু 2000। সবুজের আম্মু 2000 টাকা নগদ নাকি? মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার আম্মাজানকে তুমি তোমার দিনের জন্য চূড়ান্ত ভাবে কবুল করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা পরিবারকে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। মৃত আব্দুল মজিদ সুরি চালার, ওনার নামে তার ছেলে 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ পড়েন না। আচ্ছা একটা কথা বলি, আপনারা অলস কি জন্য? ওরা কয় যে আল্লাহুম্মা কয় চা খায়, আর শ্রোতারা একাই টানি নিয়ে বেড়াচ্ছে। মেলা সময় বলি মিলাদ পড়তেইছি, মাঝে সময় বলি উনি কয় ওয়ালা আলে বলতেছে না, আবার আল্লাহর জিকির করতেছে, কালেমা অর্ধেক খালি পড়তেছে, লা ইলাহা কয় চা গালে দেয়। শ্রোতারা কয় আপনি চুপ করে থাকেন, আমার কাছে ইল্লাল্লাহ আছে না? ওরা এত প্রেশার নেয়, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলেন, এই আবার কোন জাত? ইনশাআল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না। আপনি টাকাটা না দিলেন, অন্তত আল্লাহর কাছে দোয়া করে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ বলেন। এত অলস কি জন্য আপনারা? লিল্লাহি তাকবীর।
ওই বক্তা হলে কাম হইতো। খালি কয় 3 তারিখে ঢাকা, 4 তারিখে খুলনা, 5 তারিখে বরিশাল, খালি কাঁদে। মা দরজা খুললে কয় তাও কাঁদে। আমি বাংলাদেশে যখন 10:30টা, কলকাতা তখন 11টা, তাও কাঁদে। তো এইরকম হলে কেউ ওঠে না, সবাই মনে করে আবার কি আদব প্রাণ রে বাবা, এটা শেষ করে দেয়। কথা বলছেন, এরকম যেন না হয়। ভালো কথা আপনারা শুনবেন, বুঝবেন, পাশাপাশি এই দানের বিষয়টা সামনে মাথায় আসলে আমাদেরও একটুই হয়, আপনাদেরকেও একটু পরিস্থিতি অন্যরকম করতে হয়। এই জন্য আমরা এই বিষয়টাকে আগে এনে আমরা 20টা ব্যক্তি যদি 20,000 টাকা আজকে আল্লাহ আমার ওসিলায় বা আমার বলার ওসিলায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আমি মনে করবো যে আমার দ্বারা যদি এতটুকু উপকার দিনের জন্য আল্লাহর ঘরে উপকার হয়, তাহলে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ কিছু কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে করালেন ইনশাআল্লাহ। বলেন, একটু বলেন। মা বোনদের প্যান্ডেলে ছোট বাচ্চাদেরকে দিয়ে দেন, ছোট, বেশি বড় না, ছোট ছেলেদেরকে একটু দিয়ে দেন। মা বোনরা যারা আছেন ইনশাআল্লাহ আপনারাও একটু সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে যাদের সামর্থ্য দিয়েছে। ডেকোরেটরওয়ালা নাকি? আপনাদের এই অবস্থা দেখে ডেকোরেটরওয়ালা, মাইকালারা টাকা দেওয়া শুরু করছে যে রানিং তো রাখা লাগবে নাকি। স্থানীয় কেউ কথা বলে না, এটা তো মুশকিল। প্রশ্ন শুরু করে দেই, গ্যাপে গ্যাপে আপনারা